কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনুন না, তুই থাকোস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। আর এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। নেক্সট আমি বলতেছি, ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না। আই তুই কি বলতেছিস এগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? তোর ড্রেস আপ দেখছিস, ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। স্টপ রাইসুল, তুই সামনে আগাও, আমি আসছি, কথা আছে। খাও। না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। খাও। আচ্ছা। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? শিওর? তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন? এটা তো ছেলেদের জুতা, তোমার ভাই মানাবে না। এই তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব, দেখো তো কেমন, পছন্দ হচ্ছে? আরে আজকে তো আমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে, সামনের বছর আবার আসবে। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। না না না, গিফটের দরকার নাই, সমস্যা নেই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করবো। এবার নেবে? মানে? মানে তুমি কালকে থেকে আমাকে ম্যাথ পড়াবে, তো সেটার অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করবো, বুঝছো? দেখো পায়ে পরে দেখো, আগে মা বইসা আছো কেন? চলো খামো লগে, খাও, খাওন দাও। কি ব্যাপার মা, ভাতটা দাও খাই। টাইল শেষ রামদুম কি? শোনো, আমি নতুন একটা টিউশনি পাইছি, ও টিউশনিতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে দেবো, ওর টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। হ্যালো, কি করছো? এই কিছু না, এই যে ডিনার করতেছি। ও, কি খাচ্ছো? গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও। ওকে বাই। মা কি হয়েছে, মুড়ি খাবো, সমস্যা কি? তুমি বল। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করবে। অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় পেলেই কঠিন মনে হবে, জিনিসটাকে ভালোবেসে করতে হবে। এই তো হয়ে গেল, বুঝতে পারছো? আসলে তো অনেক ইজি, আমি এত সহজভাবে কখনো শিখি নাই। এখন থেকে পারবা। আঙ্কেল আসসালামু আলাইকুম। বসো, আমার বাবা। হ্যাঁ, কি ব্যাপার বলো? এই ছেলেকে ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? এই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু, ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ করবে। দেশে টিচারের অভাব, ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না, তোকে আজকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনো শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা চিল, বাদ দাও। এরপর আমরা কিভাবে করতে পারি এটা? আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না, উনি আবার কলেজের প্রফেসর, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। আচ্ছা ঠিক আছে বাবা, নাস্তা করো।